মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ। মন্তব্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। মানবিক করিডোর নিয়ে হয়নি চুক্তি। নির্বাচনের দিনক্ষণ জানতে চায় রাশিয়া, জানালেন আমির খসরু। বিএনপির সঙ্গে রাষ্ট্রদূত আলেকজান্ডারের সাক্ষাৎ। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা। বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে আমিরাতের ভিসা চালু। প্রতিদিন গড়ে ইস্যু ৩০ থেকে ৫০টি। এবং টি-20-র নতুন অধিনায়ক লিটন দাস। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দল ঘোষণা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে। সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মানবিক করিডোরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ। বরং এ নিয়ে যা প্রচার করা হচ্ছে তা নিছকই অপতথ্য ও গুজব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ৪ মে দুপুরে রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের অডিটোরিয়ামে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাখাইনে মানবিক করিডোর প্রসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, এ নিয়ে কোনো পক্ষের সঙ্গে কোনো সমঝোতাও হয়নি। তিনি আরও বলেন, এটা মানবিক করিডোর নয়, আর মানবিক করিডোর ও চ্যানেল এক নয়। এমন কিছু হলে জাতিসংঘের তত্ত্বাবধানে তা পরিচালিত হওয়ার কথা। এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য যাবে। জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে বিএনপির কাছে রাশিয়া জানতে চেয়েছে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ৪ এপ্রিল সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। বৈঠকে নির্বাচন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে সে সম্পর্কে তারা জানতে চেয়েছে। আমির খসরু বলেন, রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। রাশিয়া একটি এনার্জি রিচ কান্ট্রি। এই ক্ষেত্রে দুই দেশের মধ্যে কী ধরনের সহযোগিতা হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। আর কালচারালি, ঐতিহাসিকভাবে রাশিয়া অনেক সমৃদ্ধ। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে কিভাবে সহযোগিতা হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করেছি। চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী ৬ মে সকালে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় পৌঁছাবেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত খালেদা জিয়ার যাত্রাপথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া নেতাকর্মীদের জন্যও জারি করা হয়েছে কড়া নির্দেশনা। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানান। দলীয় নির্দেশনায় বলা হয়েছে, কেউ যেন বিমানবন্দর বা চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ না করে। নেতাকর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতে বলা হয়েছে। খালেদা জিয়ার গাড়ির সঙ্গে মোটরসাইকেল ও হেঁটে চলার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়া নতুন একটি টয়োটা ক্রাউন গাড়িতে চড়েই ফিরোজায় পৌঁছাবেন। তার নিরাপত্তার জন্যও পুলিশের সহায়তা চাওয়া হয়েছে। গত ৮ জানুয়ারি খালেদা জিয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য লন্ডনে যান। বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে আমিরাতের ভিজিট ভিসা চালু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি। তিনি জানান, প্রতিদিন গড়ে ৩০টি থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে। ৪ মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। পরে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে। এছাড়া ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য গ্রুপ ভিসা প্রসেসিং দ্রুততর করা হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও জনসম্পর্ককে আরও গভীর করবে। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউএই সরকারের সঙ্গে বিশেষ দূতের সক্রিয় সম্পৃক্ততা প্রশংসা করেন। ভিসা সহযোগীকরণ থেকে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন ইস্যুতে অর্ধ ডজনের বেশি মন্ত্রী পর্যায়ের বৈঠকের কথা উল্লেখ করেন তিনি। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ৪ মে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ১৬ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
এই দুই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস, অর্থাৎ নাজমুল হোসেন শান্তর টি-20 দলের দায়িত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন লিটন। তার সহকারী ঘোষণা করা হয়েছে শেখ মেহেদীকে। লিটন অবশ্য আগেও বাংলাদেশের টি-20 দলকে নেতৃত্ব দিয়েছেন, তবে সেটি বেশি নয়, মাত্র 4 ম্যাচে। চলতি মে মাসের শেষ দিকে ও আগামী জুনের শুরুর দিকে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে আগামী 17 ও 19 মে আরব আমিরাতের বিপক্ষে দুটি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলবে টাইগাররা। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।